যারা বাইক ভালোবাসো তারা এটা অন্তত একটু চেষ্টা করো। ছোট বাইক হোক, বড় বাইক হোক, যাই বাইক হোক, সবই বাইক ক্যাপেবল, শুধু তোমার মনে জোর চাই। আমরা এখন বেরাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমরা বোমডিলাতে ছিলাম কালকে রাতে। এই সকালবেলা আমাদের প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি হচ্ছে রাত্রির হলেও আমরা যেটা কমপ্লিট করার ওই রাস্তাটা আমরা কমপ্লিট করছি। ওর জন্যই আমাদের সকালবেলা একটু দেরি হচ্ছে না, উঠে পড়ছি, বাট লাগেজ গোছাতে আমাদের একটু টাইম লাগছে। লাগেজ গুছিয়ে নিয়ে যেতে একটু টাইম লাগছে, কারণ অনেক কিছু আনা হয়েছে, সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া সেটাই প্রয়োজন, কারণ নাহলে অসুবিধা হবে রাস্তায়। এটাই বলার, তোমরা কম্প্যাক্টলি লাগেজ গুছিও সবাই যারা আসছো। খুব সুন্দর রাস্তা, আমরা আজকেও উপভোগ করব, আমাদের এনজয় রাইড করব। তোমরাও দেখো, সাথে থাকো। হ্যাঁ, দাদার কথা ঠিকই বলছে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে। আমি তো মোটামুটি সব থার্মাল লাইনার লাগিয়ে নিয়েছি, জানি আজকে সেলাপাস উঠবো, ওখানে খুবই ঠান্ডা থাকে। আমি তো টানছি ডাউন গিয়ারেই। আর আমার এক্সপালসে 210 থ্রটেল রেসপন্স তোমরা আশা করি পাচ্ছ। এই থ্রটেল রেসপন্সটা একটা আলাদাই এনার্জি দেয় বাইকের ট্যুরিং করার জন্য, রাইডিং করার জন্য। দেখা যাক, কালকে তো দাদা খুবই সুন্দর আমাকে গাইড করে নিয়ে গেছে, আজকেও নিয়ে যাবে। এত সুন্দর ম্যানেজমেন্ট করছে, সব কিছু দেখার মতো। আর আমরা গ্রুপ না, আমরা দুজনেই এসছি, দুজনের গ্রুপ। আমরা দুই পৃথিবী, কোনো সেই রকমভাবে প্ল্যান না করে এসছি, যতটা লোকাল গাইডনেস পেয়ে এবং খালি দুটো বন্ধুর সাহায্যতে আমরা এসছি। আগেও বলেছি, আশা করছি তো কমপ্লিট করে দিচ্ছি, যেগুলো টার্গেট নিচ্ছি সেগুলো তো কমপ্লিট করছি, আশা করছি প্রতিদিনই কমপ্লিট করে দেব। গাড়িগুলো সাথ দিচ্ছে, এটাই মন কথা। গাড়ি সাথ দিচ্ছে, শরীর পারমিট দিচ্ছে, আর দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, সেরকমভাবেই চলছি। না হলে রাস্তায় কিন্তু অসুবিধায় তোমরা পড়তে পারো। তোমরা তোমাদের কো রাইডারদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে চলবে, এটাই বলা, না হলে কিন্তু অসুবিধায় পড়তে পারো। আর বন্ধুরা, আমি তোমাদের বলবো, এখনও বলবো, তোমাদের যদি ইচ্ছা থাকে তো বেরিয়ে পড়ো। বাড়িতে বসে ভিডিও দেখে সেই ফিলটা নিতে পারবে না। একটু ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়ো। সবারই কাজ, সবারই লাইফ ব্যস্ত, চেষ্টা করো নিজেদের মতো করে ঘোরার।
বন্ধুরা, আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটা খুবই ভালো ছিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। রক্ষা করো মা, রক্ষা করো, দুটো বাইক রক্ষা করো। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। বন্ধুরা, তোমাদেরকে বলি, আমাদের প্রথম এই বছরে পুজোর প্রায় 6 মাস আগে থেকে প্ল্যান করেছিলাম আমরা নেপাল যাব, দুজনেরই। এখনও মনে নেপালের স্বপ্ন নিয়ে আমরা অরুণাচল যাচ্ছি, তাওয়াং যাচ্ছি। এখানে একটি ছোট্ট মার্কেট রয়েছে, দাদা বলল। দেখো দেখো, সত্যি দেখো, দেখার মতো। আমার হেলমেটের ভাইজারটা খোলা ছিল, আমি নামিয়ে নিলাম। এক্ষুনি একটি লরি গেল, তো অনেকটা ধুলো চোখে পড়লো, তাই আমি নামিয়ে নিলাম। সেফটি ফার্স্ট। সকালবেলা বিজি রোড, আর এখানে খুবই সকাল সকাল সানরাইজ হয় আর খুবই তাড়াতাড়ি সান সেট হয়। সুন্দর দৃশ্য, সুন্দর ভিউ। এটার জন্যই আসা এত দূর। দেখছো আমার দাদা কত সুন্দর কর্নারিং করছে। হয়ে যাবে, আমিও আশা করছি আমারও হয়ে যাবে। সুন্দর, দেখো দেখো, দেখার মতো। সূর্যটাকে লাগছে, দেখাই যাচ্ছে না, অল্প অল্প দেখতে পাচ্ছি, কিন্তু সুন্দর রাস্তা, সুন্দর। হ্যাঁ, আমরা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি, অত হেক্টিক জার্নি করার নেই আজকে। যেটা ভয় পাচ্ছিলাম সেটা আমরা কমপ্লিট করে এসেছি। মোটামুটি রাস্তা কালকে রাতেই কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, এখন মনে হচ্ছে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড় যাচ্ছি, তাই আমাদের কর্নারিং করতে করতে নামছি। দাদা তো সুন্দর কর্নারিং করছে, দাদার ডমিনার 400 নিয়ে। আমিও করছি এক্সপালস 210। নো ডাউট খুবই ভালো গাড়ি, আমি তো বলবো খুবই ভালো। এতক্ষণ পর্যন্ত আমাকে কোনো ডিস্টারবেন্স করেনি গাড়ি। সামনে দেখো গাছগুলিকে, ও দেখার মতো লাগছে। হ্যাঁ, আর তোমাদেরকে আমি একটা আমার মতামত দেব। আমি সারা রাস্তায় হাতে গ্লাভস ছাড়াই চালিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, হাতে গ্লাভস ছাড়া চালিয়ে এসেছি। এখন আমরা হাতে গ্লাভস পরতে গেলে আমার
অসুবিধা হচ্ছে। আমি সেটাই ভয় পাচ্ছি যে কি করে আমি এরমভাবে যাব। আশা করি চলে যাব, একটু অসুবিধা হবে, হাতে ঠান্ডা লাগবে। আমার কাছে একটা ডিক্যাথলনের একটা ইনার আছে হাতের জন্য, ওই 99 দাম নিয়েছিল। অতি অবশ্যই, হ্যাঁ অতি অবশ্যই তোমরা গ্লাভস পরে রাইডিংটা করার চেষ্টা করবে, তার ফলে তোমাদের ওটা প্র্যাকটিস থাকবে। দেখছো খুবই ডাউন রয়েছে কয়েকটা জায়গায়, দারুণ রাস্তা। আমি তো পুরো ডাউন গিয়ারে নামছি, আজকে অনেকটা প্র্যাকটিস লাগছে। পুরো গিয়ার দেখো, এক্সেলেটার ছেড়ে দিয়েছি, অটোমেটিক যাচ্ছি আমরা, কি সুন্দর। এই দেখো ভিউটা তোমরা বন্ধুরা, শুনে নিলে তোমরা, দাদা বলে দিল আমরা এখন জাম ওয়াটারফল যাচ্ছি আজকে। হ্যাঁ এটা ঠিক, একটা লেভেল 2 এর বাইক চালাতে গেলে অন্তত লেভেল 2 এর ফুল সেট আপ গিয়ার তোমার থাকাটা দরকার। আর একটা সুন্দর হেলমেট, ক্যামেরা, যাতে তুমি ভিউগুলো ক্যাপচার করতে পারো। আর হেলমেট, অনেক কিছুতেই খরচা করি। অনেক মানুষ অনেক ধরনের নেশা করে, ঠিক আছে, সেই নেশা করার থেকে আমার মনে হয় এই নেশাটা করা তোমার লাইফের জন্য ভালো। তুমি যদি ঘুরতে চাও তাহলে তুমি গিয়ারের প্রতি শখ মেনটেন করতে পারো। একটা কথা আছে, শখের দাম লাখ টাকা, একদম খাঁটি কথা। শখের দাম লাখ টাকা। অনেকেই ভাবে যে এত দাম দিয়ে জিনিস কিনছে, কেন কিনছে। অনেকের সাথে এই নিয়ে মতবিরোধ হয়, কিন্তু অনেক মানুষের, যেমন আমার অনেক দিন 2018-তে যখন মনে হয় আমি প্রথম সিকিম এসেছিলাম, সেই তখন থেকে আজকে 2025 অক্টোবরের মনে হয় 2 নয় 3 তারিখ, সেই তখন এত দিন আমি ভেবে এসেছি আমার নিজের একটা বাইক হবে, আমি নিজের বাইক নিয়ে নিজে পাহাড়ে যাব চালিয়ে, আর সুন্দর একটা গিয়ার সেট আপ থাকবে। আমি অনেকটাই কভার আপ করেছি। আপাতত আমার একটা ক্যামেরার প্রয়োজন আর একটা ভালো রাইডিং বুটের প্রয়োজন, সেটাও আমি করে নেব। একটা গ্লাভসের প্রয়োজন সেরকম নয়, গ্লাভস একটা হলো আমি, কারণ গ্লাভস নিয়ে তো অত প্র্যাকটিস করি না, প্র্যাকটিস করতে হবে। রাইডিংয়ের সব কিছুই দরকার, আমি বলছি, দাদাও বলছে সব কিছু দরকার, আমিও মানছি, কিন্তু প্র্যাকটিস করে এসো। আর তোমাদের শরীর আগে মেনটেন করো, তারপরে আসো। গ্লাভস পরে, রাইডিং গিয়ার পরে শরীর মেনটেন করো। আমার মতো যারা বাল্কি চেহারা, অতি অবশ্যই বড় বড় ট্রিপ, আমি আগেও বলেছি 1000-2000 কিলোমিটার আসার আগে তোমরা একটুখানি দেখো সুন্দর ভিউ। আমি বলছি আবার কন্টিনিউ করছি, এই ভিউটা দেখার জন্য দাঁড়িয়েছি। চলো, দাদা এগাচ্ছে। আমি জানি না, একটা কথা বলছি, এক্সরের XBHP হেলমেট আমার, দ্য 19 এডিশন, আমি অ্যান্টিফগটা লাগিয়েও নিয়েছি, তাও কেন মনে হচ্ছে যেন অ্যান্টিফগটা পুরোপুরি কাজ করছে না। কারণ হেলমেটে অ্যান্টিফগটা পিনলক 30, এখন লেটেস্ট মনে হয় পিনলক এক্সরে 70 এসছে। এমনকি স্টার্ট যে 100 দিচ্ছে, কিন্তু এক্সরে 70 এসছে লেটেস্ট হেলমেটটা। আমার কাছে আমার যতটা ইনফর্ম আছে, অ্যান্টিফগ দরকার, খুবই দরকার। দেখো কি সুন্দর, রাস্তার পাশ থেকে নদী, ঝর্ণার জল বয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর। এই রাইডার যাচ্ছে, রাইডার কমিউনিটিকে সেলাম ভাই।
'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. Best to give me loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. পাহাড়ে তোমার অ্যাডভেঞ্চার গাড়ির মেন মোটো হওয়া উচিত কিন্তু টর্ক। পাহাড়ে খুব একটা বিএইচপি কাজে লাগে না বলতে পারি, কিন্তু তোমার টর্ক যদি এই গাড়ির খুবই কম থাকে, তোমার হাই রোডে ক্রুজিং তো হয়ে যাবে, কিন্তু পাহাড়ে যখন তুমি দাঁড়াবে কোথাও বা কোনো ওয়াটারফল পাস করবে অথবা কোনো এরকম ল্যান্ডস্লাইড বা কাদা মাটি ক্রস করবে, তখন এই টর্ক না থাকলে গাড়ি টেনে বেরাতে পারবে না, মানে টেনে উঠবেই না। এই হিল ক্লাইম্ব না করতে পারলে বাইকের কিন্তু প্রবলেম আছে, যার জন্যই তোমরা দেখবে অনেক মানে বেশিরভাগ অ্যাডভেঞ্চার গাড়ির পেছনে রেয়ার পকেটটা বড় হয় এবং তার টিথও বেশি থাকে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe. পুরো বৃষ্টি, আমাদের তো অনেক লেট হয়ে গেছে সেলাপাস উঠতে। বন্ধুরা তোমরা চেষ্টা করো, যারা আসছো শিলাপাস তারা চেষ্টা করবে যতটা সকালে পারবে, নাহলে পুরো ওয়েদার খারাপ হয়ে যায়। 5টায় বেরালে সব থেকে ভালো, যখন সূর্যের আলোটা ফুটছে, তার আগে তোমাদের অবস্থা খারাপ করে দেবে। এত ফগ অ্যান্টিফগও কোনো কাজ করবে না। যাদের অ্যান্টিফগ হাই লেভেলের আছে তাদের কাজ করবে। এই আমার মতো যাদের ওই পিনলক 30, আমার মনে হয় তাদেরও কোনো কাজ করবে না। আমাদের ফুল প্রিকশন ছিল, মোটামুটি সবই নেওয়া, শুধু নেওয়া নেই বলতে আমার হাতের গ্লাভস, হাতের পুরো ফাটছে। আমি কষ্ট সহ্য করে উঠছি, কারণ ওপরে যে ভিউটা দেখার জন্য। এটাই আসল। আমরা এখন সেলাতে আছি। ওয়েলকাম টু তাওয়াং। এর আগে মনে হয় পারমিট লাগে, তাওয়াং পর্যন্ত আমরা যাইনি।
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। দুটো বাইক আমরা নিয়ে দাঁড়িয়ে আছি, হাত আমার জমে যাচ্ছে, পুরো জমে যাচ্ছে, কিন্তু রেনকোট তো নেই, মানে হাতের ভুলভাল বলছি, হাতের গ্লাভস। দুটো বাইক দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে। ভিডিও থেকে আমরা স্টিল ফটো নেব আশা করছি। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। বাঁদিকে ছেলা লেক এখন, হ্যাঁ হ্যাঁ ম্যাপ এদিকে ছেলা লেক। আমরা ছেলা লেকের উপর দিয়ে যাচ্ছি, খুবই ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা। খুবই ঠান্ডা, কিন্তু যাচ্ছি। গাড়ি তো খুবই সুন্দর পারমিট দিচ্ছে সত্যি। দেখো ছেলা লেকে সবাই ভিডিও করছে। এই লেকটা শীতকালে পুরো বরফে জমে যায়। এই লেকের মধ্যে মানুষ এসে ফটো তোলে, ভিডিও তোলে এই লেকের ওপরে, তখন এটা পুরো জমে যায়। আমরা এখন অক্টোবর মাসে আছি, এখন তো বলে পিক সিজন। তবে বলবো, আবারও বলছি, বাড়িতে বসে থেকে না, তার থেকে ঘুরতে বেরাও। যারা বাঙালি, অ্যাডভেঞ্চার বাঙালি, ভ্রমণ পছন্দ করো, তারা বাড়িতে বসে এই মজা পাবে না। দেখো দেখো দৃশ্যটা দেখো, নিজের চোখে দেখে যে ফিলটা নেবে, সেটা কিন্তু এই ভিডিওতে সেই ফিল নিতে পারবে না। হ্যাঁ, সুন্দর কাপেলরা ফটো তুলছে, দেখেও ভালো লাগছে। আমরা কোথায় যাচ্ছি তাও জানি না। গুগল ম্যাপ অন্যদিকে দেখাচ্ছে, গুগল ম্যাপ পেছনে দেখাচ্ছে। জিজ্ঞেস করে নে। हाँ भैया तावांग क्या है सीधा? अच्छा गूगल मैप तो उधर दिखा रहा है, पीछे से दिखा रहा है गूगल मैप। एक रास्ता, यही रास्ता जाने के लिए अच्छा है, तो ठीक है, थैंक यू भैया। হ্যাঁ গুগল ম্যাপ ওদিকে দেখাচ্ছে। তাই দাদা তোমাদের সবাইকে বলবো, পুরোপুরি গুগল ম্যাপের ভরসায় এসো না। গুগল ম্যাপ কখন তোমায় গাদায় পাঠিয়ে দেবে তুমি বলতেও পারবো না। এই দেখো তোমরা, আমার গুগল ম্যাপ কোথায় দেখাচ্ছে, গাড়ি শুট করা আমার গাড়ি কোথায় নামিয়ে দিচ্ছে। তাই গুগল ম্যাপের পুরো ভরসায় এসো না, লোকাল মানুষদের পরামর্শ নাও, সেই ভরসায় আসো। আর এত সুন্দর ফটো ভিউ সত্যি মিস করে যাব আমরা। ভিডিও থেকে স্টিল ফটো নিয়ে নেব, এত সুন্দর ভিউ। তার মধ্যখান দিয়ে দাদা যাচ্ছে, দেখো দেখার মতো। যাচ্ছি আমরা রাইডার কমিউনিটিকে। Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me. They'll be calling me royalty. Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me. They'll be calling me royalty. এটা হলো সেলা পাস, ঠিক আছে, সেলা লেক, এইসব ভিউ করে যায়।
আর আসার সময় সবাই সেরা টানেল দিয়ে, এইসব পাহাড় না গিয়ে পাহাড়ের ভেতর দিয়ে কোনো টানেল মতো রাস্তা সেসব দিয়ে বেরিয়ে যায়। পরে আসার সময় তো সেরা টানেল দিয়েই আসবো আমরা। মেনলি তো বুমলা। এই জল পড়ে আছে, এগুলো খতরনাক। হ্যাঁ, তোমার পারলাম না। একটা হিমালয়ান গ্রুপ যাচ্ছে, তাদেরকে মনে হয় ক্রস ওভার করে বেরিয়ে যাব আমরা। খুব ভালো চালাচ্ছে, তার মধ্যে আমার একটা ছোট ভাই রয়েছে, এক্সপালস 200 4V মনে হচ্ছে আমার তেল ভরবে আমারও তাই মনে হয়। হ্যাঁ, যতটা হয় ভরে নি। তুই সব দিতে তুই। হ্যাঁ,
আমরা এখন জাং ওয়াটারফলের দিকে যাচ্ছি, সামনেই ওয়াটারফল। অফরোড আছে ভালোই, গাড়ি মনে হয় লাস্ট ওই পর্যন্ত নামছে বুঝলা। তুমি কিসের ভরসায় এসছো? গুগলে ভরসায় তো? হ্যাঁ, গুগল বানা শেষ করে দিচ্ছে, এটাই জাং ওয়াটারফল। এবার ডান দিক বাদিক করছে, আমি তারা উল্টে যাচ্ছিলাম। হ্যাঁ, এখানে তুলতে পারবে তো? তুলতে পারবে সঞ্জীবদা? আরে নেবে তো, হুড়মুড় করে চলে যাবে। তুলতে পারবে না, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখার মতো, দেখার মতো টুরিস্ট স্পট। প্রচণ্ড গাড়ি, প্রচণ্ড। না না, হাঁটতে গেছে। এই আমার দাদা যাচ্ছে, সুন্দর সুন্দর অসাধারণ দৃশ্য, সবাই এনজয় করতে এসেছি। এই পর্যন্ত জলের, দেখো দেখাচ্ছি দাঁড়াও, এই পর্যন্ত জলের যে ছিটে এসে পড়ছে, সেলফি স্টিকগুলো বার করা হচ্ছে না, বার করলে হতো।